আবার শুরু হয়েছে কি গণভোট, হা না ভোট। সম্মানিত উপস্থিতি, এদিকে দেখান। আপনি যদি হায়ে ভোট দেন পক্ষে যাবে, এখন কোন পক্ষে যাবে এটা তো আমি জানি না, ঠিক কিনা বলেন? আর না ভোট দিলে সনদ বাতিল। কি না ভোট দিলে কি বাতিল, আর হা ভোট দিলে সংস্কার হইব। কোন সংস্কার হইব? কথা বলেন, কিসের সংস্কার? কিসের সংস্কার হবে? কথা বলেন। একজনে তৈরি করে দিয়ে গেছে, আরেকজন শুধু এখন ভাঙতেছে। এই সংস্কার? আপনি কি সংস্কার করবেন? সনদে সব উল্লেখ করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি জানা লাগবে না? আপনি যে এখানে যে সিল মারবেন, আপনি জানতে হবে না কিসে সিল মারবেন? সম্মানিত উপস্থিতি, দেশটা কোথায় গেছে আমার দিকে তাকান। কয়দিন আগে আপনারা দেখছেন কিনা জানি না, একজন রোজার পূজাকে এক করছে। ওমা নাউজুবিল্লাহ বলে না কেন? আপনারা কোন দেশে আছেন শোনেন নাই? রোজার পূজা কি? হিন্দুদের উলুধ্বনি, মুসলমানের আজান এক। এটা কোন প্রতীকের বক্তব্য জানেননি? দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। কোন পাল্লা? গতকালকের খবর, আমি মাহফিলে যাচ্ছি, ওই মোবাইলে ওপেনিং করছি, মোবাইল ওপেনিং করে দেখি সিরাজগঞ্জে এক এমপি পদপ্রার্থী, তিনি বলতেছে কেউ যদি দাড়ি পাল্লাকে সাপোর্ট না করে সে যেন ওয়াজ মাহফিলে না আসে। তার মানে যে দাড়ি পাল্লাকে ভোট দিবে না, সাপোর্ট দিবে না, সে কিনা না মুসলমান না। এই কথা বলছে আরেকজন। আরেকজন বলছে, ওইটাও বলছে যে যে দাড়ি পাল্লায় ভোট দিবে না, হাত পাখায় ভোট দিবে না। আপনারা অনলাইনে দেখবেন, আমি অনলাইনে দেখছি, আমি তাদের কাছে যাই নাই। যে দাড়ি পাল্লায় ভোট দিবে না এবং হাত পাখায় ভোট দেবে না, তারা নাকি মুসলমান না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মা আসতে কেন নাউজুবিল্লাহ? আমি এটা বানাই বলছি, এগুলো তাদের বক্তব্য। চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, এই মিয়া ভাই, চট্টগ্রামের একজন এমপির পদপ্রার্থী, উনি বলতেছে আমি ডাক দিলে সূর্য দাঁড়ায় থাকবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো কি আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ কিনা বলেন? আরে আরো জোরে বলেন। ফেনীতে একজন বলছে মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে মসজিদে আজান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। কুষ্টিয়ার আরেকজন বলছে দাড়ি পাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয়টা ভোট? দাড়ি পাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয় 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাইব। এগুলো কি আমি মুসলমান হিসাবে প্রতিবাদ করার দরকার না? আরে ভাই, আপনি রাজনীতি করবেন, ভালো কথা করেন। রাজনীতি ছাড়া তো দেশ টিকানো সম্ভব না। সম্ভব? আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, হিটারে। কিন্তু আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? আপনি মুসলমানের ইমান নিয়ে ছিনিমিনি খেলবেন কেন? আমার কথা কন না কিনলে। যুবক ভাইদের কাছে প্রশ্ন, মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা আমাকে উত্তর দিবা। সে নাকি একজন ডক্টর, ফয়জুল হক না কি জানি তার নাম। সে একটা উঠানে মানুষকে কি করতেছে, মানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সে বলতেছে আপনার জীবনে কোনো নেক আমল আপনি করেন নাই। কি করেন নাই? আপনি শুধু স্মোকিং করতেছেন। কি করতেছেন? আপনি শুধু বিড়ি খাইতেছেন। আপনি বিড়ি খাইতে 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 কাউকে যদি যাইয়া বলেন ভাই তুমি দাড়ি পাল্লায় ভোট দাও, তাইলে নাকি তার জীবনের সব গুনাহ মাফ। কি আজীব ব্যাপার! কোন দেশে আসলাম রে ভাই? আবার কেউ যখন তাদেরকে প্রশ্ন করে টকশোগুলোতে, তাদেরকে যখন কেউ প্রশ্ন করে, হেরা যারা মানে সিনিয়র নেতারা আছে, ওরা কি বলে, কই এটা তার ব্যক্তিগত মতামত। ওমা, এটাতে আরো বেশি কিসকিরি। তো এটা যদি তার ব্যক্তিগত মতামত হয়, অভিমত হয়, তাইলে তুমি দল থেকে এত বড় দায়িত্ব দিয়ে রেখেছো কেন? ঢেকে না বলেন আরো জোরে। আমার কথা আপনারা একমত হইতে পারছেন না, আমার কথা রাগ হইতেছে। এডি সব দিয়ে একটাও বানাইয়া কইছি না, সব দিয়ে অনলাইনে আছে। এখন আমরা কি করব? কোন প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এগুলোকে আমরা বিশ্বাস, এগুলোকে আমরা বিশ্বাস, এগুলোকে বিশ্বাস করলে ইমানও শেষ। গত 2 দিন আগে চট্টগ্রামে এক হেফজখানা পুরো ভেঙে ফেলছে। একবারে বাচ্চাদেরকে মসজিদ থেকে পিটাইয়ে, মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে পিটাইয়ে বের করে দিছে। বের করে মাদ্রাসাটাকে কোবাইয়া একবারে তুচ্ছ নুচ্ছ করে ফেলছে। এবং আল্লাহর ওলির নাকি এক খানকা ছিল, খানকাটাও ভেঙে ফেলছে। এরা তো এখনো ক্ষমতায় আসে নাই। এ দেশ কি তাদের? কথা বলেন না। আমার, আপনার, আমাদের সবার না?
এই যে দেখেন, আপনাদেরকে মনে করে দেই, শেখ হাসিনা নামার পরে কি পরিমাণ মাজার ভাঙছে বাংলাদেশে, কন্ত আমার কথা কয় না। আরে মাজার ভাঙছে কিনা, লাশ তুল্লা পোড়াইছে কিনা, লাশের বিচার কি আপনি আমি করবো না আল্লাহ করবে? সে যদি অন্যায় করে আমরা আগেই বিচার করব, মামলা দিব, পুলিশকে দিব, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, অন্যায় অপরাধ জুলুম শুধু বাড়তেছে তো বাড়তেছে। এই জন্য আমাদের সবাইকে কি করতে হবে? মুসলমান হিসাবে আমাদের দেশকে টিকাতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, ঠিক না বলেন? এই কারণে এগুলো হচ্ছে কেন? ইসলামী গান, ধর্মীয় গান না থাকার কারণে, শুধুমাত্র পৃথিবীর লোভে, ক্ষমতার চেয়ার লোভে, ঠিক না বলেন? আরো জোরে, শুধু কিসের লোভে? ক্ষমতার লোভে না? আরো জোরে বলেন। আল্লাহ কি বলেছেন? মুমিন নারীরা একে অপরের বন্ধু, কারণ তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ করতে থাকলে। এখন আপনি, আরে ভাই আপনি দল করেন, কোনো সমস্যা নাই, মানুষ কি ভুল করে না? আপনি প্রতিবাদ করবেন, তখন দেখবেন তারা এই অপরাধগুলো থেকে দূরে সরে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য ধর্মীয় শিক্ষার অনেক বেশি প্রয়োজন, ধর্মীয় গান অর্জন করা অনেক বেশি প্রয়োজন। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, সচেতন হতে হবে, কারণ অলরেডি কিন্তু পশ্চিমাদের নজর কিন্তু আমাদের দিকে। আমার কথা কয় না কেন? পশ্চিমাদের নজর কোন দিকে? আমাদের দিকে। সুযোগ পাইলেই কিন্তু আমাদেরকে শক্ত ছবল দিবে, ঠিক কিনা বলেন? কড়া নজর কিন্তু আমাদের দিকে। আমাদের দেশে কিন্তু তাদের সাথে মোকাবেলা করার, প্রতিহত করার কিচ্ছু নাই। আমাদের আছে একমাত্র ঈমান, ঠিক কিনা বলেন? এই ঈমানটাও যদি এই বক্তব্য দিয়ে দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে আমাদের কাছে আর অবশিষ্ট কিছুই রইল না, আমাদের ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলেন? আবার হেরা কি কয় জানেননি? আবার হেরা কয় আগের কথা তো শোনেন নাই, পরের কথা তো শোনেন নাই। আরে কথা যেটা কইছো এটাই তো অন্যায়, আগেরটার পরেরটা কি শুনবো? সম্মানিত উপস্থিতি, আপনি যাকে ভালো লাগে, যদি নির্বাচন হয়, আপনি যাকে ভালো লাগে তাকেই ভোট দিবেন, আপনার যে পছন্দের তাকেই প্রার্থী হিসাবে ভোট দিবেন। কিন্তু ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে আমরা হানাহানি মারামারি করতে আমরা দিব, ঠিক কেনা বলেন? দিব না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, দিনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করে, পথ চলার ক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ রসুলের কথা মেনে চলে আমাদের চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একবারে শেষ প্রান্তে চলে আসছি, অনেক সময় হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। বুঝি নাই? এটা বলবো আমি একটু পরে বলছি। না রাখ না। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ। ঠিক কেউ যখন আল্লাহ রসুলের বিধানের বাইরে কথা বলবে, আমরা মুসলমান হিসাবে আমরা প্রতিবাদ করব, সে যদি আমার ঘরের লোক হয়, ঠিক কিনা বলেন? আজকে সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে, গ্যাস নাই। কি জানি একটা উপদেষ্টা বলছে, গ্যাস না থাকলে বলে কি উপাসনি থাকতে কইছে। আপনারা শুনছেন কিনা জানি না। গ্যাস ছাড়া মানুষ চলবে কি করে? গ্রামের মানুষ লাকড়ি দিয়ে খাবে, কথা বলেন। এরপরে বিয়ে কোরআন হাদিসের কোনো তোয়াক্কা নাই, দ্বিতীয় বিয়ে করা যাবে।